নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে এই সভার জনাব সভাপতি, এই এলাকা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব তোফাজ্জল হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আমার রাজনৈতিক সহকর্মী। আমরা যখন সিলেটে ছাত্রদল শুরু করেছিলাম তখন আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, হুমায়ুন কবির শাহীন ভাইস প্রেসিডেন্ট ছিল জেলা ছাত্রদলের। আর আমি যখন 92 সালে আমাদের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে যুক্তরাজ্য সফর করেছিলেন, আমি তখন উনার অ্যাডভান্স টিমে যুক্তরাজ্য সফর করি লন্ডনে। তখন আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, হুমায়ুন কবির শাহীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তো আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হুমায়ুন কবির শাহীন কৃষক দলের সিলেট মহানগরের আহ্বায়ক এবং অন্যান্য মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, এই এলাকার আমার পত্রী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, যে জন্য আপনারা দীর্ঘক্ষণ বসার ধৈর্য নাই। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই বালুচর অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং এটা সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় নাই, টুলচৌধুরী ইউনিয়নে ছিল। ইউনিয়ন মানে গ্রাম। তো এখন আর যাই হোক, এখন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের আর এই মহানগরের 36 নম্বর ওয়ার্ডের কৃষক দল আজকে কমিটি গঠন হবে। যারা আসবেন তাদেরকে আমি অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক রক্তের বিনিময়ে 16-17 বছর ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনার মানে চরম নির্যাতনের পর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষমান। ফ্যাসিস্ট হাসিনা এই বিগত 16-17 বছর যে নির্যাতন চালিয়েছিল, আজকে যেভাবে আপনারা এই কৃষক দলের সভা করছেন এই মঞ্চে মাইক লাগিয়ে, আজ থেকে এই 2024-এর 5 আগস্টের আগে এটা কি কল্পনা করতে পেরেছেন কেউ? সভা সমাবেশ করার কোনো সুযোগ ছিল না। এমনকি আলিম উলামারা কোনো ওয়াজ নসিহত করার জন্য পুলিশের অফিসে ওসির কাতারে গিয়ে 14 বার দণ্ডি আসছে, কখন আওয়ামী লীগের ক্যাডাররা আসছে। এই ছিল পরিস্থিতি। 16-17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। রাতের অন্ধকারে তারা ব্যালট বাক্স ভরে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তারা 2042 সাল পর্যন্ত, এখন চলছে 24, তারা 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ চাইলে কি হয় দেখেছেন তো? আল্লাহর ইশারায় কোমলমূত্রী ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু এটা হলো বেহায়া, বিশ্ব বেহায়া। মানুষ অন্যায় করলে, ভুল করলে ক্ষমা চায়, এইটা কিন্তু ক্ষমা চায় না। এই যে লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, আমাদের ইলিয়াস আলী সিলেটের কৃতি সন্তান, তাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, আমাদের ছাত্রদলের নেতা সিলেটের দিনারকে গুম করেছে, ইলিয়াস আলীর গরিব গাড়ি ড্রাইভার তাকে গুম করেছে। এত সব অন্যায় অত্যাচার করার পরও আমরা মনে করেছিলাম যে সে জাতির কাছে অন্তত পক্ষে ক্ষমা চাইবে, কিন্তু এখনো তার গুন্ডামি মস্তানি যায় নাই। ইন্ডিয়ায় বসে এখনো মস্তানি করে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেয় আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। যে জামাতে ইসলামী বাংলাদেশ, এটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের নাম, কিন্তু আসলে জামাতে ইসলামী না, এটা প্যাকেজে ইসলামী বাংলাদেশ। প্যাকেজ নাটক করে কয়েকদিন পর পর এক এক কথা বলে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের বি টিম, এখন আওয়ামী লীগের বি টিম ছিল আগে জাতীয় পার্টি, সি টিম ছিল জাসদ হিন্দু, আর ডি টিম ছিল ওই যে বাকি এই যে 14 দল বানিয়েছিল। এখন আওয়ামী লীগ নতুন করে আরেকটা বি টিম বানিয়েছে, জামাতে ইসলামী। এই প্যাকেজ নাটক শফিকুর রহমান সিলেটেরই কুলাউলার লোক, হাসিনার পতনের পর এক সভায় আপনারা নিজেরা গণমাধ্যমে দেখে দুর্বার গণ আন্দোলনের
শেখ হাসিনা প্রতিবাদের আন্দোলনের মাস্টার মাইন্ড হলো তারেক রহমান। আপনারা শুনেছেন তো? এটা ডাক্তার শফিকুর রহমান বলেছিল যে এই আন্দোলন সংগ্রামে দীর্ঘ লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়েছে, এটা বলেছে। তারপর আরেক সবাই বলল যে সে মাস্টার মাইন্ড মানে না। আরেক সবাই বলল আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। শুনেছেন আপনারা? এই ডাক্তার শফিকুর রহমান দবদবে সাদা দাঁড়িয়ে আমাদের, তারা বলে যে আওয়ামী লীগকে স্বাভাবিক ক্ষমতা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। যে আওয়ামী লীগ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, গুম করেছে, জামাতে ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, এই বিগত 24-এর 5 আগস্টের আগের যে আন্দোলনে হাজার হাজার ছাত্রদের বুকের তাজা রক্ত রাজপথে জড়িয়েছে, এই জামাতে ইসলামী তারা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এই জামাতে ইসলামী এমন একটা দল যারা আপনারা দেখবেন তাদের যে লোগো, আমাদের প্রতীক ধানের শীষ, আমাদের এই যে হিস্টোরিক্যাল সিম্বল ইজ ধানের শীষ। জামাতে ইসলামী বাংলাদেশের সিম্বল হলো দাঁড়িপাল্লা। এটা আমাদের, এটা প্রতীকের মানে কারিগরকে, এটা কি আমরা মানুষ বানিয়েছে? মানুষ বানায় নাই। শুনেন, আমাদের প্রতীকের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন, এটা কোনো পাবলিক তৈরি করতে পারে না। দানের শীষ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া প্রতীক। আর জামাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা কে বানায়? মানুষ। এই দাঁড়িপাল্লার ভিতরে আল্লাহ ছিল, আপনারা দেখেছেন। আগে জামাতে ইসলামের লগতে আল্লাহ, মাঝখানে দাঁড়িপাল্লা। এই জামাতের বাচ্চারা এত ক্রিমিনাল, হিন্দুদের ভোট পাওয়ার জন্য এখন জামাতে ইসলামের লোগো থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। দেখবেন আল্লাহর নাম মুছে দিয়ে দাঁড়িপাল্লা রেখেছে। এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে যা দেবী সর্বভূতেষু নমো সংস্থিতা, আমি নিজে পারি না, এই জামাতের ইসলামী নেতারা এইটা পড়ে। আজকে দেখলাম জামাতে ইসলামীর এই হিন্দুদের একটা অনুষ্ঠানে ডুলডফগিরি জামাতের মুসলমানরা এই যে টুপি পাগড়ি লাগিয়ে নৃত্যের তালে তালে তাদের সাথে মিছিল করছে। বুটের কি স্বপ্ন, ক্ষমতায় যাওয়ার জন্য বিপুল স্বপ্নে তারা আজকে আওয়ামী লীগের সাথে আঘাত করছে। এই যে 4 দিন আগে জুলাই হুমায়ুন কবির শাহীন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অন্যতম সহসভাপতি জনাব তফাজ্জল হোসেন আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এককালের সহসভাপতি, সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এককালের আপসহীন ছাত্র নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, জননেতা বদরুজ্জামান সেলিম, উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দিব না। আজকে আমরা শেখ হাসিনা দীর্ঘ 16 বছর পর ভারতে পালিয়ে গেছে। এদেশের ছাত্র জনতার প্রতিরোধের মুখে 2024 সালের আগস্ট মাসে, তার পরবর্তীতে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। একটি কারণে যে শেখ হাসিনার পতনের পর নতুন সরকার এসেছে,
একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এবং এদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল ইউনূস সরকারের কাছে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবেন, কিন্তু ইউনূস সরকারের 12-14 মাসে আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকার একটি নিরপেক্ষ সরকার হওয়ার কথা এদেশের মানুষও জানে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এনসিপি মার্কা ইউনূস সরকারে পরিণত হয়েছে। আজকে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করার জন্য বর্তমান সরকার যে নাটক শুরু করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা বিএনপি, কৃষক দল, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, আমরা বিএনপি অঙ্গ সংগঠনের সবাই একই পরিবারের ভাই ভাই। আমরা সবাই একসাথে মিলেমিশে আগামীতে দানের শীষের কাজ করে দানের শীষকে বিজয়ী করে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সুপ্রিয় উপস্থিতি, আমি কিছু বলবো, আর বেশি কিছু বলবো না। আমি শুধু এতটুকু বলবো, এখানে কৃষক দলের যারা নেতৃবৃন্দ আসছেন এই নবগঠিত এই কমিটিতে, আমার মহানগরের সভাপতি জনাব হুমায়ুন কবির শাহীন ভাই সবকিছু বলে যাবেন এবং আমাদের সামনে বিরাট একটা যুদ্ধ, সে যুদ্ধ যেন আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, সেই যুদ্ধ যেন আমরা জয়ী হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, সিলেট 4 আসনের এমপি পদপ্রার্থী, আমাদের নক্ষত্র, আমাদের মধ্যে উপস্থিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সমাবেশে আমরা আরো কয়েকটি সমাবেশ করেছি। আজকের সমাবেশে আমাদের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দিক নির্দেশনা দিয়ে আজকের সম্মেলনকে সফল করার জন্য এসেছেন। সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে। আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়া মুফর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ। একমাত্র নেত্রী যিনি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, যিনি বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করেননি, তিনি আপোষহীন নেত্রী, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া। তার সুস্বাস্থ্য কামনা করছি এবং 1971 সালে যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর বাংলাদেশ উপহার পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যত কর্মী বা নেতৃবৃন্দ সবাই যেন এই প্রতীকে ধরে প্রত্যেক প্রার্থী হিসাবে প্রত্যেক কর্মী হয়ে কাজ করবো ইনশাল্লাহ, এই বলে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, 17 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, এই সিলেটের হাজার হাজার কর্মীগুলার কারিগর, আমার রাজনৈতিক অভিভাবক, সিলেট মহানগর কৃষক দলের শাহীন ভাই, উপস্থিত আছেন মহানগর কমিটির সম্মানিত সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, আর আমার সামনে আছেন আজকের এই কৃষক দলের 34 নং ওয়ার্ডের যারা নির্বাচিত হবে, যারা কমিটিতে আসবেন, আপনারা জানা রাখবেন আপনাদের নেতা এই মহানগর কৃষক দলের সভাপতি একজন কি ইমেজের নেতা। ওনার দিক নির্দেশনামূলক
ওনার নেতৃত্বে যখন মহানগরের ভিতর থেকে যখন যেটা ডাক দিবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন সংগ্রামে সবাই একত্রিত থাকবেন। নেতৃত্বে তাদেরকে করতালি দিয়ে আপনারা সংগঠন আমি হুসেন এবং অন্য যারা আছেন সবাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আসন গ্রহণ করুন, বসে পড়ুন। ধন্যবাদ। লাল গোলাপ শুভেচ্ছা ও অভিবাদন। সম্মানিত উপস্থিতি, 2026 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কাজ আছে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেন মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কিছু বলবো না, শুধু বলতে চাই আজকে যে আমরা সম্মেলন করতে যাচ্ছি, এখানে সবকিছু আমি বলতে পারবো না, আমার সিনিয়ররা রয়েছেন, উনারা দানের ছড়ায় ভোট দিয়ে আমরা জয় যুক্ত করতে হবে। আপনারা কি দানের ছড়ায় ভোট দেবেন? হাত তুলে দেন, আমি দেখতে সবাই এসেছেন। আমি অঙ্গ সংগঠনের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের জনাব শাহাবুদ্দিন শাহুকে 36 নম্বর ওয়ার্ড কৃষক দল সভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি। সাধারণ সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছে সাবেক ছাত্র নেতা, তিনি আজকে অসুস্থ জনিত কারণে আসতে পারেননি, হসপিটালে তিনি ভর্তি আছেন আমি জানি। জনাব বাবুল আহমদ বাবু, জনাব বাবুল আহমদ বাবু সাধারণ সম্পাদক 36 নম্বর ওয়ার্ড কৃষক দল। সাংগঠনিক সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছে জাতীয়তাবাদী কৃষক দল 36 নম্বর ওয়ার্ডের জনাব রুহুল আমিন খান, জনাব রুহুল আমিন খান সাংগঠনিক সম্পাদক 36 নম্বর ওয়ার্ড কৃষক দল। আমরা আশা করব তাদের বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দল 36 নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও জাতীয় নির্বাচনে দাবার শীষকে বিজয়ী করতে তাদের অন্যতম ভূমিকা থাকবে। সকলকে ধন্যবাদ। কৃষক দলের সম্মেলনে যার বক্তব্য শোনার জন্য আপনারা বিকাল থেকে ধৈর্য সহকারে এখনো বসে আছেন। আমি মোটামুটি তারা দান হচ্ছে অনুরোধ করব সাবেক সিলেট ছাত্র দলের ছাত্র দলের নেতা এবং বিএনপির সাধারণ সম্পাদক ধানের শীষের কান্ডারে শ্রদ্ধেয় বড় ভাই আজকের প্রধান অতিথি জনাব বদরুজ্জামান সেলিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন 37 নং কৃষক দলের আজকের সম্মেলন, তাই এই 37 নং ওয়ার্ডের যারাই কমিটিতে আসবে তাদেরকে একটি অনুরোধ, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জয় দানের শীষ প্রতীক নিয়ে আসে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দানের শীষের বিজয়ী আনার